or and problem, or and problem. or দ্বারা কি বোঝায়? or আর হলো and, or যেই হলো গিয়ে শব্দটা মিনিং সেটা হলো অথবা। আমি বললাম 5 men or 3 women will work, তার মানে কি এই ক্ষেত্রে হয় কাজ করবে হলো গিয়ে 5 জন ম্যান অথবা 3 জন ওমেন, এইখানে 2 জন একসাথে কাজ করবে না। যখন আমাকে অর বলবে তখন হয় এরা অথবা ওরা, 2 জন একসাথে কাজ করবে না অর ক্ষেত্রে। কিন্তু এন্ড যখন বলবে 1 ম্যান 2 women and 5 children, এইটা যখন বলবে তার মানে কি এই ক্ষেত্রে আমার একজন ম্যানও কাজ করবে, একজন ওমেনও কাজ করবে, 5 জন চিলড্রেনও হলো কাজ করবে। এই ক্ষেত্রে এতগুলা মানুষ প্রত্যেকে একসাথে গিয়ে কাজ করবে, ঠিক আছে। অর দ্বারা বোঝায় অথবা, হয় আমি কাজ করব অথবা অমুক কাজ করবে অথবা তমুক কাজ করবে। অ্যান্ড দ্বারা বোঝায় সবাই মিলে একসাথে কাজ করবে, ঠিক আছে। সো এই টাইপের অঙ্কগুলা আমাদের হলো গিয়ে মোটামুটি কনসেপচুয়াল যে ঝামেলাটা হয় সেটা অর আর এন্ডের অর্থটা বুঝতে অনেকের সমস্যা হয়, যে অনেকে অর আর এন্ডকে মনে করে যে একই রকম, অথবা অর আর এন্ডের মধ্যে উল্টাপাল্টা লাগায় দেয়, পরবর্তী দেখা যায় অঙ্কটার উত্তর আনতে তার অসুবিধা হইতেছে, ঠিক আছে। বাট এই জিনিসটা যদি জাস্ট আন্দাজ করতে পারো, অর মানে হয় তুমি অথবা আমি, এন্ড মানে আমিও কাজ করবো তুমিও কাজ করবা, তাহলেই দেখবো অঙ্কগুলো করতে খুব একটা সমস্যা হবে না। ওকে, আসো আমরা অঙ্কতে যাই। তাই কি বলছে? A man can work twice as much as boy can and he can complete a given job in 35 days working alone. তাই কি বলছে? একজন মানুষ একটা বালকের চেয়ে দ্বিগুণ বেশি কাজ করতে পারে, তার মানে আমি কি লিখতে পারি বলো তো? গিভেন কি আছে? গিভেন আমি লিখতে পারি না ওয়ান ম্যান, মানে একজন লোক তার কাজ করার যেই হলো গিয়ে অ্যাবিলিটি সেটা 2 জন বয়ের সমান। এই যে এই লাইনটা, এ ম্যান ক্যান ওয়ার্ক টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ এ বয়, আমি এই জিনিসটাই লিখলাম, অঙ্কের ভাষায় লিখলাম। একজন ম্যানের কাজ করার অ্যাবিলিটি ইকুয়াল টু 2টা বয়ের কাজ করার অ্যাবিলিটি, ঠিক আছে। অ্যান্ড হি ক্যান কমপ্লিট এ গিভেন জব ইন 35 ডেজ ওয়ার্কিং অ্যালোন, মানে ও যদি একা কাজ করে তাহলে তার কাজ করতে লাগবে হলো গিয়ে 35 ডেজ। তার মানে কি ওয়ান ম্যান নিডস 35 days to complete the work. জিনিসটা এখানে দেওয়া। এখন দেখি বলছে ইন হাউ মেনি ডেজ ক্যান 2 men and 3 boys ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম জব। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা তো দিয়ে দিছে। এখন বলছে কি 2 জন ম্যান কাজ করবে এবং ওদের সাথে হলো গিয়ে 3 জন বয় কাজ করবে, মানে মোট 5 জন কাজ করবে। এখন দেখো ওরা কাজ করতে মোট হলো গিয়ে কতদিন লাগবে, তার মানে একজন ম্যান যখন কাজ করে তার টোটাল লাগে 35 দিন। তার মানে কি এখন যদি আমাকে বলে একজন একজন যে ম্যান তার 35 দিন, এখন আমাকে বললো যে 5 জন ম্যান কাজ করবে বা 8 জন ম্যান কাজ করবে বা 6 জন ম্যান কাজ করবে, ওইটা কিন্তু আমি এখান থেকে ঐকিক নিয়ম করে খুব সহজে আনতে পারবো জিনিসটা, কিন্তু আমাকে এখানে বলে দিছে 2 জন ম্যান আর 3 বয় আছে। ম্যান আর বয়কে কিন্তু আমি একসাথে করে এখানে আনতে পারবো না। তার মানে আমার কি করতে হবে, ম্যান আর বয়কে একটা ইউনিটের মাধ্যমে প্রকাশ করতে হবে। হয় সবগুলা ম্যানকে নেওয়া লাগবে হলো বয়ের মাধ্যমে, অথবা সবগুলা বয়কে নেওয়া লাগবে ম্যানের মাধ্যমে। কি বলছে নাও, যে কয়জন মানুষ এখানে আছে কাজ করে, কয়জন? 2 জন ম্যান কাজ করে প্লাস 3 জন বয় কাজ করে, ঠিক আছে। 2 জন ম্যান কাজ করে অথবা 3 জন বয় কাজ করে। এখন দেখো তো আমি যদি এখানে লিখে ফেলি 2 ম্যান, 1 ম্যান সমান হলো গিয়ে 2 বয়, তাহলে 2 ম্যান সমান কি হবে? 2 ম্যান সমান হবে 4 বয় প্লাস 3 বয় সমান হবে গিয়ে 7 বয়। মানে এই কথাটার মানে কি, 2 জন ম্যান প্লাস 3 জন বয়ের যে টোটাল কাজ করার অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটা হলো আমার 7 জন বয়ের যে কাজ করার অ্যাবিলিটি ওইটার সমান। এখন দেখো এটাকে আমি বয় এককে আনছি কিন্তু এটা ম্যান এককে আছে, খুব সহজ, আমার কোনো অসুবিধা নেই। আমি এখানে কি জানি 1 ম্যান ইকুয়াল টু 2 বয় না, আমি কি জানি 1 ম্যান ইকুয়াল 2 বয় না, তাহলে 1 ম্যান জায়গায় আমি লিখতে পারি 2 বয়েজ
নিড 35 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। দেখো এটাকে কিন্তু এই যে এই পর্যন্ত আসার পরে কিন্তু তুমি আবার ওই যে হলো গিয়ে সূত্রটা যে W1/P1T1 হলো যাইতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট আবার তুমি এইভাবেও করতে পারো। আমি যেহেতু এতক্ষণ ওইভাবে দেখাইছি, এখন আমি এইভাবে দেখাইতেছি, ঐকিক নিয়মের মাধ্যমে দেখাইছি। তাহলে 2 বয়েজ এতদিন দিয়ে যদি হয় ঐকিক নিয়মে যাইতে হয়, মানে আমাদেরকে 1 এর মাধ্যমে আসতে পারো। 1 বয়েজ ক্যান। এখন তোমরা আমাকে বলো কি হবে, 35/2 হবে নাকি 35 × 2 হবে? এখানে সব স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করে 35/2 করে দেয়। কিন্তু এখন তুমি জিনিসটা চিন্তা করো, দুইজন ছেলে একসাথে কাজ করতেছে, ওদের কাজ করতে লাগে 35 দিন। একজন ছেলে হলো গিয়ে চলে গেছে, জাস্ট বাকি আছে আরেকজন ছেলে, ও কাজ একা করবে। ওর কাজ করতে অল্প দিন লাগবে না বেশি দিন লাগবে? ওর কাজ করতে কিন্তু টাইম লাগবে বেশি দিন। আগে কাজ করতে হলো দুইজন, এখন কাজ করে একজন। একজনের কাজ করতে টাইম লাগবে আগের চেয়ে বেশি, আগের চেয়ে টাইম লাগবে দ্বিগুণ। বুঝতে পারছি? এই ভুলটা অনেকেই কিন্তু করে এই ধরনের অঙ্কে, যে স্পিড ডিস্টেন্স তারপর হলো গিয়ে ওয়ার্ক ডানের অঙ্কে যখন ঐকিক নিয়ম আসবে তখন একটু হলো গিয়ে ব্রেন খাটাইতে হবে। একদম জাস্ট এই যে 2 ঐকিক নিয়ম 2 এর 1 হয়েছে, এটা হলো গিয়ে ডিভাইডেড বাই হয়ে যাবে 2, এটা করলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। তাহলে কি হবে 35 × 2। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে হলো গিয়া 7 বয়েজ। এখন বলো কি হবে, দেখো এখন যখন বয় একজন, ওর টাইম লাগে এতদিন, এখন বয় হলো গিয়ে 7 জন, তার মানে কি এখন অনেক বেশি মানুষ। বেশি মানুষ যদি একসাথে কাজ করে তাদের অল্প দিন লাগবে, তার মানে যে নাম্বার অফ ডেজ সেটা হলো ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে 35 × 2 ডিভাইড বাই 7, এই 7 দিয়ে কাটলে এখানে 5, 10 ডেজ। ওদের লাগবে হলো 10 ডেজ, অ্যান্সার বি। ঠিক আছে, ওদের লাগবে 10 ডেজ, অ্যান্সার বি। রাকিন, পুষণ, পরে হলো গিয়ে তাহনিয়াত, তাহিয়া, জান্নাতুন, আয়েশা, ইমতিয়াজ একদম বি 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 বি, তাহনিয়া তো একদম বি 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 বি, পরে আজওয়াত, কাইফ, রাহাত, সানজারা, মুসা, ভেরি গুড। ঠিক আছে, ইমাদ, জাররা, গুড, ভেরি গুড। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা হলো গিয়ে বাসায় ট্রাই করবা যে ওই সিস্টেম অঙ্কটা আনতে পারো কিনা। এই যে সিস্টেম, এই সিস্টেম অঙ্কটা এই সিস্টেমে আনতে পারো কিনা। আমি তোমাদেরকে জিনিসটা হলো গিয়ে বলে দিই, দেখো 7B হবে আমার M2, M1 হবে হলো গিয়ে 2B, T1 হবে হলো গিয়ে 35, আর W1 W2 W1 W2 একই হবে, যেহেতু টোটাল যে কাজ ওইটা এক পরিমাণে। তাহলে এখানে তুমি বের করবা হলো T2 বের করবা। ওই সিস্টেমে যদি তুমি করো আরো সহজ, বাট ওই সিস্টেমে তো অঙ্ক অনেকগুলো করছি আমরা, এটাও দেখি একটু। ঠিক আছে, শর্টকাট দিয়ে অনেকেই করছে, হ্যাঁ সানজারা করছে, তারপর হলো গিয়ে জারা করছে, তাহনিয়াত লিখছে 3 বয় ইকুয়াল টু 1.5 ম্যান। হ্যাঁ এইভাবে আনতে পারো, বাট এইভাবে আনলে সুবিধাটা কি হবে, যে দেখো 3 বয় ইকুয়াল টু 1 ম্যান হয়ে যাচ্ছে 1.5, যেখানে একটা হলো ডেসিমেল হিসাব পড়তেছে। সো তোমার অঙ্কটা স্টেপ কিন্তু আরেকটা বাড়বে। ঠিক আছে, বুঝছি জিনিসটা। ওকে, পরবর্তী ম্যাথে যাই। ইফ 1 ম্যান অর 2 women or 3 boys ক্যান ফিনিশ এ জব ইন 66 days। 1 ম্যান অর 2 women or 3 boys, মানে হয় একজন লোক অথবা দুইজন মহিলা অথবা তিনজন ছেলে একটা কাজ 66 ডেজের মধ্যে করতে পারে। তার মানে কি, একজন ম্যান যদি হলো গিয়ে কাজ করে ওর লাগবে 66 ডেজ, অথবা দুইজন ওমেন যদি কাজ করে ওরও 66 ডেজ, অথবা তিনজন বয়েজ যদি কাজ করে ওরও লাগবে 66 ডেজ। মানে কি, একজন ম্যান ওর যেই হলো গিয়ে কাজ করার যেই অ্যাবিলিটি, দুইজন ওমেনেরও কাজ করার একই অ্যাবিলিটি, তিনজন বয়েরও কাজ করার একই অ্যাবিলিটি। ঠিক আছে, কারণ যেহেতু একটা ওয়ার্ক করা প্রত্যেকে আলাদা আলাদাভাবে 66 ডেজের মধ্যে শেষ করতে পারে। তাহলে আমি কি লিখতে পারি বলতো, 1 ম্যানের যেই কাজ করার অ্যাবিলিটি, দুইজন ওমেনেরও কাজ করার একই অ্যাবিলিটি, তিনজন বয়েজেরও কাজ করার একই অ্যাবিলিটি, এবং ওরা যদি জাস্ট একজন ম্যান কাজ করে ওর লাগবে 66 ডেজ, যদি জাস্ট দুইজন ওমেন করে ওরও 3 বয় করলে ওরও 66 ডেজ। এখন কি বলছে দেখো, দেন ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ডেজ ইন উইচ দ্যাট ওয়ার্ক ক্যান বি ডান বাই 1 ম্যান 2 women and 3 boys। তাহলে এখন কি বের করতে হবে আমার দেখো এখন তাহলে দ্বিতীয় যে কেসটাতে ওইটাতে টোটাল কয়জন মানুষ আছে কাজ করতেছে, একজন ম্যান কাজ করতেছে, প্লাস দুইজন ওমেন কাজ করতেছে, প্লাস তিনজন বয়েজ কাজ করতেছে। তার মানে কি, এখন দেখো এখানে প্রত্যেকটাকে আমার একটা এককের মাধ্যমে প্রকাশ করতে হবে, হয় সবগুলোকে ম্যান অথবা ওমেন অথবা বয়েজের মধ্যে প্রকাশ করতে হবে। এখন দেখো আমি এখান থেকে কি লিখতে পারি, আমি লিখতে পারি 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 women, অ্যান্ড আমি আবার লিখতে পারি 1 ম্যান ইজ ইকুয়াল টু 3 বয়েজ। ঠিক আছে, এখন দেখো এখানে কি 1 ম্যান সমান 2 ম্যান, আমি যদি প্রত্যেকটাকে হলো গিয়ে ম্যানের মাধ্যমে প্রকাশ করি, 2 ওমেন সমান সমান কিন্তু ম্যান একজন, 2 ওমেন সমান সমান ম্যান একজন, 1 ম্যান
প্লাস 3 বয়েজ সমান সমান কিন্তু একজন ম্যান, 3 বয়েজ সমান একজন ম্যান, 3 বয়েজ সমান একজন ম্যান। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 3m, 3 জন ম্যান। ঠিক আছে, এখন এই জিনিসটা কি, এই জিনিসটা আমার m2। আমি ধরবো এইটাকে যেহেতু আনসি হলো গিয়ে ম্যানের মাধ্যমে, অন্য সবগুলোকে আনবো হলো গিয়ে ম্যানের মাধ্যমে। আমি m1 সমান কি ধরবো, m1 সমান ধরবো 1 ম্যান, 1 ম্যান। এই যে এটাকে আমি m1 ধরবো, এটাকে আমি t1 ধরবো, t1 সমান 66, t2 সমান হলো গিয়ে কত, এটা কি বলছে, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ডেজ। ঠিক আছে, টি2 সমান কত এটা আমার আনতে হবে। আর ডব্লিউ আগে যা ছিল তাই, তাহলে এখানে W1 আর হলো গিয়ে W যেটা 2 সেটা আসবে না। দেখো এই অঙ্কটা কিন্তু আমি আবার এই সিস্টেমেও আনতে পারতাম, এই সিস্টেমে অঙ্কটা আনতে পারতাম, বাট এই সিস্টেমের চেয়ে ওই সিস্টেমে করে জিনিসটা একটু ইজিয়ার হয়। ডব্লিউকে আমি আনবো না, M1 T1 M2 T2, M1 সমান হলো গিয়ে 1m ইন্টু T1 সমান হলো 66 ইকুয়াল টু M2 সমান 3m, T2 সমান আমি ধরলাম x। ঠিক আছে, m কাটা 60 দিয়ে কাটলে 22, x ইকুয়াল টু হবে 22 ডেজ, 22 দিন লাগবে। হ্যাঁ, অ্যান্টিম্যাটার, তারপর হলো গিয়ে ফাহিম, তারপর হলো সোহা, তারপর হলো গিয়ে তিয়াস লেখছে ডি, না ডি হবে না, এ হবে। ঠিক আছে, সঞ্জারা, রাকিন, পুষন, অর্ণিমা, মুফলেহুর, আদনান, আবদুল্লাহ, তারপর হলো তানিশা, কল্যাণ, সাবিক, মিফতাহুর, সাইয়েদ মুহাম্মদ শাহরিয়ার ইসলাম, ও মনে হয় নতুন। তারপর হলো নাফিস, মুমতাহিনা, তাহিয়া, জান্নাতুন, তাহনিয়াত লেখছে 3 ম্যান ইন্টু 66 ডিভাইডেড বাই 3। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহনিয়াত 22 অ্যান্সার, ভেরি গুড। সবাইরে বয় কনভার্ট করলে অ্যান্সার সেম আসে, একই অ্যান্সার আসে। তুমি সবাইকে বয় নাও, তুমি সবাইকে হলো গিয়ে ফিমেলে নাও, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, অহন এ লেখছে, সানজারা লেখছে এমন একটা কোশ্চেন, একটা ভাইবারের কোশ্চেনে দেখছিলাম। ওকে, শাহরিয়ার ইসলাম লেখছে না ভাই আমি পুরাতন, তোমার তো আগে দেখি নাই, তাহলে আগে কমেন্ট মনে হয় করো নাই। ঠিক আছে, তাহিয়া লেখছে ভাইয়া ম্যাথের স্পিড এখনো বাড়তেছে না, কি করব, করতে পারি বাট লেট হয়। কোনো সমস্যা নেই, তোমার আইবি এক্সাম তো আজকে না বা এক সপ্তাহ পরে না, আরও 2 মাস আছে তোমার এক্সামের। তুমি ধরো আমাদের যখন ক্লাস হলো গিয়ে শেষ হয়ে যাবে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাস কিন্তু তুমি হলো গিয়ে পুরাটাই পাবা, তখন তুমি টার্গেট নিবা ডেইলি তুমি ম্যাথ করবা হলো 100টা করে, ওই টার্গেটটা নিবা। ঠিক আছে, ওই টাইমে দেখবা তোমার ম্যাথের স্পিড অনেক বেড়ে যাবে। ওকে, পরবর্তী ম্যাথে যাই। 2 men and 5 women completed only 1/4 portion of a job in 3 days। ঠিক আছে, বুঝলাম যে একসাথে 2 জন ম্যান আর হলো গিয়ে 5 জন ওমেন একসাথে 3 days যদি যে কাজ করে, তাহলে ওই টোটাল কাজের 1/4 অংশ কাজ হলো শেষ হবে। After 3 days, another man was included in the team and in 2 days they completed another 1/4 portion of the job। আবার 3 দিন পরে কি হয়েছে, এই যে ওরা এই 3 দিনে মোট কাজের 1/4 অংশ কাজ শেষ করলো। আবার 3 দিন পরে এইখানে কত ছিল, 2 ম্যান আর 5 ওমেন ছিল না, আরেকজন হলো গিয়ে নতুন ম্যান অ্যাড হয়েছে, তাহলে এখানে টোটাল কি হবে, 3 ম্যান প্লাস 5 ওমেন হবে। ওয়াজ ইনক্লুডেড ইন দ্য টিম অ্যান্ড 2 days, অ্যান্ড ওই মানুষগুলো একসাথে কাজ করলো 2 দিন, কাজ করার পরে দে কমপ্লিটেড অ্যানাদার 1/4 পোর্শন। তারপর ওরা মোট কাজ করলো হলো গিয়ে 2 দিন, ওই 2 দিনে ওরা আরো 1/4 অংশ কাজ শেষ করলো। কি বলছে, হাউ মেনি ম্যান উইথ নো ওমেন ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন 4 days। তাহলে ওইখানে যদি জাস্ট যদি হলো গিয়ে পুরুষরা কাজ করে বা জাস্ট যদি হলো গিয়ে ম্যানরা কাজ করে, তাহলে ওই কাজটা টোটাল 4 দিনে কমপ্লিট করার জন্য মোট কতজন আমার হলো গিয়ে মানুষ লাগবে। ঠিক আছে, ওকে। একজন লিখছে মুয়াজ ভাই আমার ভাই 2 জন মাসুর ভাইয়ের মতো হয়ে যাইতেছে, মানে মাসুর ভাইয়ের মতো বলতে কি, কোন দিক দিয়ে, কোন অ্যাসপেক্ট দিয়ে? ওকে, একজন লিখছে আমি টাইপ করেও কেটে দিছি। আচ্ছা, কোন অ্যাসপেক্ট দিয়ে, মানে ওটা বলো তো, মাসুর ভাইয়ের মতো হয়ে যেতেছে। ওকে, আচ্ছা আসো আমরা এখন দেখি। দেখো তো, আচ্ছা এই ধরনের যে অঙ্কগুলো থাকবে, যে এতজন মানুষ, এতজন পুরুষ, এতজন মহিলা বা এতজন ছেলে, এতজন মেয়ে মিলে 3 দিনে এতটুকু কাজ করতে পারে, 5 দিনে এতটুকু কাজ করতে পারে, 8 দিনে এতটুকু কাজ করতে পারে, এই ধরনের যে জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমি যদি হলো গিয়ে ইউজ করি, অঙ্কের ক্ষেত্রে আমি যদি ইউজ করি, সবগুলাকে আমার এক লেভেলে নিয়ে আসা লাগবে। না হলে দেখো এইখানে টোটাল মানুষ হলো গিয়ে 5 জন, ওইখানে মানুষ হলো 6 জন। ঠিক আছে, তো এইখানে তো টোটাল যে জিনিসটা, ওই জিনিসটা কিন্তু একই না। ঠিক আছে, এখানে টোটাল যে হলো গিয়ে মানুষের সংখ্যা ওইটাও কিন্তু এক না, ওইখানে মানুষের সংখ্যাও একই না। ঠিক আছে,
তাহলে আমার কি করতে হবে, আমার সবাইকে এক লেভেলে নিয়ে এসে অঙ্কগুলো করতে হবে। এটা ওয়ার্ক ডানের খুব ইম্পর্টেন্ট জিনিস বলতেছি। ওয়ার্ক ডানের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো অঙ্ক করার ক্ষেত্রে দেখো এরকম যখন হলো গিয়ে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা থাকে, ভিন্ন ভিন্ন লোকে সিচুয়েশন বলা থাকে, ওই টাইমে আমার প্রত্যেককে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা লাগে। এবং আমি প্রত্যেককে এক প্ল্যাটফর্মে আনি কীভাবে, সবার কাজকে আমি ওয়ান ডেতে নিয়ে আসি, সবার কাজকে আমি ওয়ান ডেতে নিয়ে আসি, ওয়ান ডেতে আনি, তারপরে আমার সবাই এক প্ল্যাটফর্মে চলে আসে। একজন লেখছে যে কালকে পরীক্ষা না মাসরু ভাই, কালকে কি কালকেই আমার আইবি এক্সাম। হ্যাঁ ঠিকই তো, দেখো এই মানে এই তুমি যেই হলো গিয়ে প্রশ্নটা করছো, এই প্রশ্নের উত্তর এইটাই, আমার আইবি এক্সাম একদিন পরে না, এক সপ্তাহ পরে না, এই প্রশ্নের উত্তর এইটাই। আরও টাইম আছে তো, 60 ডেজের উপরে আছে, ঠিক আছে। মানুষজন, অনেক মানুষ 2 মাসে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে আইবিএতে আছে ওরা, ঠিক আছে। তো 60, তোমরা তো অলরেডি 1 মাসের উপর প্র্যাকটিস করতেছো, ঠিক আছে। আমি বলি আরেকটা এখানে কি অসুবিধা হয়, ধরো যে মানুষরা অনেক দিন ধরে হলো গিয়ে প্র্যাকটিস করতেছে, ওরা ভাবে যে আমি তো অনেক দিন প্র্যাকটিস করছি, 2 মাস 3 মাস ধরে প্র্যাকটিস করতেছি, আমি সবই পারি, ঠিক আছে, আমি হলো গিয়ে সবই পারি, সো আমার আর এত বেশি এফোর্ট দিতে হবে না। বাট ধরো যে স্টুডেন্টরা আসে লাস্টের দিকে প্র্যাকটিস নেওয়া শুরু করে, ধরো যারা হয়তো বা এখন প্র্যাকটিস করা আরম্ভ করবে, ওরা ভাববে যে আমার কিন্তু বেশি টাইম নাই, আমার আগের থেকে অনেকে প্র্যাকটিস করা শুরু করেছে, আমার অনেক বেশি হলো পড়তে হবে, ওরা অনেক এফোর্ট দিবে, দিন রাত এফোর্ট দিবে, দেখা যাবে যে লাস্টে ওরাই আগায় গেছে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা যারা হলো গিয়ে শুরু থেকে আসো এই ভুলটা কখনো করবে না, ঠিক আছে। কখনো হলো গিয়ে ভাববে না যে আমি তো আগে থেকে স্টার্ট করছি, আমি আগায় গেছি মনে হয়, বা আমি তো আগে থেকে শুরু করছি, আমি অনেক আগায় গেছি, তো আমার এখন আর এত বেশি এফোর্ট না দিলেও চলবে, এই জিনিসটা কখনো ভাববো না। এই জিনিসটা যদি ভাবো, এটা হবে তোমার লাইফের সবচেয়ে বড় ভুল, ঠিক আছে। ওকে, সো আসলে কি বলছে, গিভেন টু ম্যান প্লাস 5 ওমেন মিলে 3 ডেজে করে 1/4 পোর্শন, 1/4 পোর্শন। এখন আমি একটু আগে তোমাদেরকে কি বললাম, আমি একটু আগে তোমাদের বলছি আমি প্রত্যেকটা জিনিসকে একদিনে নিয়ে আসবো, আমি প্রত্যেকটাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবো, সেম প্ল্যাটফর্মে আনবো, সেম প্ল্যাটফর্মে কীভাবে আনবো, একদিনে নিয়ে আসবো সবাইকে। তার মানে কি 2 জন ম্যান প্লাস 5 জন ওমেন একদিনে করে, দেখো একদিনে করবে কতটুকু, 3 দিনে যদি করে 1/4, একদিনে কি হবে, এই জিনিসটাকে আমি ভাগ করতে হবে কি 3 দিয়ে, 3 ডেজে করে 1/4 অংশ। তাহলে এখন যে দিনের সংখ্যা আরো ডিক্রিজ করছে, কমছে, তার মানে এখন কাজ করবে আরো কম, কি পরিমাণ কম, কাজটা 1/3 হয়ে যাবে, মানে 1/4 ডিভাইডেড বাই 3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/12 পোর্শন। আবার কি বলছে, অ্যান্ড একজন মানুষ অ্যাড হইলো, ঠিক আছে, আফটার 3 ডেজ কাজ শেষ আমার, একজন মানুষ অ্যাড হইলো, একজন মানুষ অ্যাড হওয়ার পরে এখন এখানে ছিল 2 ম্যান 3 ওমেন, তাহলে এখন কত জন হবে, এখন 3 ম্যান হবে প্লাস হলো গিয়ে 5 জন ওমেন হবে, যেহেতু একজন ম্যান অ্যাড হয়েছে, বাট আগে ওমেন 5 জন ছিল, এখনো 5 জন। ওরা অ্যানাদার 1/4 পোর্শন অফ দ্য জব ইন 2 ডেজ, তাহলে ওরা কাজ করে হলো 2 ডেজ কাজ করতেছে, ওরা 2 ডেজে করতেছে 1/4 পোর্শন, 1/4 পোর্শন। তাহলে এই যে 3 ম্যান প্লাস 5 ওমেন 1 ডেতে করে, এটা হয়ে যাবে অর্ধেক, 1/8 পোর্শন। ডান। এই অংশটা আশা করি বুঝতে পারছো সবাই, এই অংশটা আশা করি বুঝতে পারছো সবাই, আরে দূর, এই অংশটা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। দেখো একজন লোক আসলো, আসার পর এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো তো এই দুইটা ইনফরমেশন, এইখানে আছে হলো গিয়ে 2 জন পুরুষ 1 জন মহিলা, 5 জন মহিলা, এখানে আছে 3 জন পুরুষ 1 জন মহিলা। এই লাইনটা থেকে এই লাইনটাকে আমি যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমি একজন পুরুষের একদিনের কাজটা পেয়ে যাব। এটাকে আমি ইকুয়েশন 1 দিলাম, এটাকে দিলাম ইকুয়েশন 2। এই ইকুয়েশন 2 থেকে আমি যদি ইকুয়েশন যেটা 1 ওটাকে হলো বিয়োগ করি, ওটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে আমি কি পাবো, দেখো 3 ম্যান প্লাস 5 ওমেন 1 ডেতে করে 1/8 পোর্শন। আবার এখানে কি আছে, 2 ম্যান প্লাস 5 ওমেন 1 ডেতে করে
1/12 পোর্শন। এখন আমি যে জিনিসটাকে বিয়োগ করে দেই, বিয়োগ করলে কি হবে, এখানে বিয়োগ হয়ে যাবে, এখানে বিয়োগ হয়ে যাবে। দেখো এইখানে কিন্তু আবার তোমরা একদিন বিয়োগ একদিন 0 দিন বানায় দিও না, এটা কিন্তু একদিনের কাজের পরিমাণ, এটাও একদিনের যে কাজ ওইটার পরিমাণ। এই দুইটাকে আমি যখন গিয়ে বিয়োগ করবো তখন হবে এদের দুইজনের ডিফারেন্সটা আছে না, ডিফারেন্স মানে কি একজন পুরুষ, ওই একজন পুরুষের যে ওয়ার্কের ডিফারেন্স এটা। এখানে তোমরা আবার 1 ডে বিয়োগ 1 ডে সমান গিয়ে 0 ডে বানায় দিও না। তাই দেখো এখানে 5 ওমেন 5 ওমেন 5 5 কাটা, এখানে 3 ওমেন, এখানে 1। তাহলে আমি কি পাইলাম, একজন পুরুষ 1 ডেতে করে কতটুকু, 1 ডেতে করে 1/8 মাইনাস 1/12 সমান, দুটো এলসিএম হলো 24, এখানে হবে 3, এখানে হবে 2, 24/1 এতটুকু আই হোপ সবাই বুঝতে পারছো, এতটুকু আই হোপ সবাই বুঝতে পারছো। এখানে আমি কি পাইলাম, ইন 1 ডে 1 ম্যান ক্যান ডু 1/24 পোর্শন। এখন দেখো তোরা কি জানতে চাইছে, হাউ মেনি ম্যান উইথ নো ওমেন ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন 4 ডেজ। ঠিক আছে, এখন দেখো কি বললাম, একজন পুরুষ ওই পুরা কাজটার 1/4 অংশ করতে পারে 1 ডেজে। দেখো তো এই জিনিসটা আমরা আগে পড়ছিলাম, কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম আমরা কিন্তু যখন পড়ছিলাম, যেই জিনিসটা আমরা আনতে চাবো, যেই জিনিসটা প্রশ্নে আস্ক করবে, যে জিনিসটা আমরা বের করবো, ওই জিনিসটাকে আমরা রাখবো সবার হলো গিয়ে ডান সাইডে। তাহলে দেখো তো এখন এই যে পুরা লাইনটা, এই পুরা লাইনটার মধ্যে থেকে কোন জিনিসটা আমাকে জানতে চাইছে, হাউ মেনি ম্যান না, হাউ মেনি ম্যান, ঠিক আছে, হাউ মেনি ম্যান, ঠিক আছে, হাউ মেনি ম্যান। তাহলে আমি কি করবো, এখন এই যে হলো গিয়ে ম্যান নিয়ে যে ইনফরমেশনটা সেটা রাখবো হলো কি সবার ডান দিকে। তাহলে এখন বলো তো কি লিখতে পারি আমি, ইন 1 ডে 1/24 পোর্শন ডান বাই 1 ম্যান। দেখো এই অংশটাকেও কিন্তু তোমরা আবার ওই যে হলো গিয়ে সূত্রটা আছে না, ওইটার মাধ্যমে লিখতে পারো। আমি এখানে হলো গিয়ে এইভাবে লিখতেছি, তুমি ওইভাবে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমি কি লিখতে পারি, ইন 1 ডে 1 পোর্শন মানে হলো গিয়ে পুরা কাজ, 1 পোর্শন ডান বাই, একজন করতো 1/24 ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্কটা করবে হলো 24 জন। ঠিক আছে, ইন 1 ডে। আমার প্রশ্ন কি চাইছে, ইন হলো 4 ডে মানে হলো 4 দিন, 1 পোর্শন ইজ ডান বাই কত হবে, 24/4, মানে 24 জন মিলে যদি হলো গিয়ে কাজটা করে, কাজটা শেষ করতে 1 দিন লাগে। এখন আমি চাই কাজটা শেষ করবো হলো গিয়ে 4 দিনে, তাহলে কি আমি যদি অল্প মানুষ আনি তাইলেও হবে, 24/4 সমান সমান 6 ম্যান। আমার লাগবে হলো 6 ম্যান, উত্তর হবে সি নাম্বার। ঠিক আছে, আমার লাগবে হলো 6 ম্যান, উত্তর হবে সি নাম্বার। হ্যাঁ, জহিরুল, পরে হলো নাবিন, অ্যান্টিম্যাটার অনেক আগে উত্তর দিয়ে দিচ্ছে, সানজারা, তারপর হলো রাকিন, তাহিয়া, নাফিস, তাহনিয়াত, মিফতা, রিহা, গুড, ভেরি গুড। ঠিক আছে, ওকে। একজন লিখছে যে সব সময় দ্রুত আর নির্ভুল উত্তর দাও কিভাবে, আমি জ্বলে যাচ্ছি। না, তুমিও চেষ্টা করো, তুমিও পারবা। ঠিক আছে, এটা হলো 6। তো এই জিনিসটা সবাই আশা করি বুঝতে পারছো। অঙ্কগুলো আমি একদম ভেঙে ভেঙে, একদম যত পারা যায় ভেঙে ভেঙে এক্সপ্লেন করতেছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, অনেক আস্তে আস্তে এক্সপ্লেন করতেছি, তোমাদের আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। পরে মেতে যাই। ওকে, দেখি বলছে 15 ম্যান ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 ডেজ। বুঝলাম। দ্য সেম ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড বাই 20 ওমেন ইন 12 ডেজ। এটা বললাম, একটা কাজ যদি হলো গিয়ে 15 জন ম্যান করে ওদের 8 জন লাগে, আর যদি 20 জন ওমেন করে ওদের 12 ডে লাগে। 2 গ্রুপ ওয়ার মেড কন্টেনিং 10 মেন অ্যান্ড 15 ওমেন। এখন আমি দুইটা আলাদা গ্রুপ বানাইলাম। এক গ্রুপে হলো আছে 10 জন ম্যান, আর এক গ্রুপে আছে হলো 15 জন ওমেন। ঠিক আছে, বোথ গ্রুপস ওয়ার্ক অল্টারনেটলি ফর 4 ডেজ ইচ স্টার্টিং উইথ দ্য ম্যানস গ্রুপ। মানে একটা গ্রুপ আসবে কাজ করতে, ওরা কাজ করবে 4 দিন। একটা গ্রুপ আসবে, ওই গ্রুপ এসে হলো গিয়ে কাজ করবে 4 দিন। এরপরে আরেকটা গ্রুপ আসবে, ওই গ্রুপে এসে কাজ করবে 4 দিন। এরপর আরেকটা গ্রুপ আসবে, ওরা কাজ করবে 4 দিন। এটা দ্বারা অল্টারনেটলি দ্বারা এটা বোঝায়। এইখানে আসবে এই গ্রুপ, এরপরে আরেকটা গ্রুপ, পরে আরেকটা গ্রুপ, এটা অল্টারনেটলি দ্বারা বুঝে হলো যথাক্রমে। ঠিক আছে, একজন লিখছে হোল জব বলতে কতটুন পোর্শন বুঝেছে। হোল জব মানে তো হলো কি পুরা কাজ, মানে 1 পোর্শন। ঠিক আছে, হোল জব মানে 1 পোর্শন। ওকে, এন্ড কি বলছে দেখো, স্টার্টিং উইথ দ্য ম্যান গ্রুপ, ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড। আচ্ছা, এখন দেখি আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখো অঙ্কগুলো কিন্তু আমি হলো কি আগেই বুঝতেছি, অনেকগুলো ধাপ আসবে। সো একটা একটা করে আমি আগাই। ঠিক আছে, একটা একটা করে আমি আগাই, কি কি ইনফরমেশন দেওয়া আছে ওইভাবে আগাই। গিভেন 15 ম্যান ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 ডেজ। ঠিক আছে, আমি কি জানলাম, আমি জানলাম হলো গিয়ে 15টা যে ম্যান, ওদের কাজ করতে লাগে হলো গিয়ে 10 ডেজ। ঠিক আছে, 15 ম্যানের
15 men need 8 days। তাহলে আমি আবার বলছিলাম ঐকিক নিয়ম, আমি নিয়ে আসলাম হলো গিয়ে 1 ম্যানের কাজ করতে কতদিন লাগে, 1 ম্যানের লাগবে কতদিন, 8 গুণ 15 সমান সমান 120 ডেজ। ঠিক আছে, 120 ডেজ, ওদের লাগবে হলো 120 ডেজ। তাহলে এখন দেখো তো গ্রুপটা যে বানাইছে, গ্রুপ দেখো এখানে তো আমাকে ইনফরমেশন দেওয়া আছে হলো গিয়ে 15 জনের, বাট অ্যাকচুয়াল যে কাজটা, অ্যাকচুয়াল কাজ কিন্তু করতেছে যে গ্রুপটা, সেটা হলো 10 জন ম্যানের গ্রুপ। তাহলে আমার অঙ্কের ক্ষেত্রে আসতে হবে কি 10 জন যেই গ্রুপ, ওই গ্রুপের যেই কাজ করার অ্যাবিলিটি ওইটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো দেখো একজন ম্যানের লাগে 120 ডেজ, 10 জন ম্যানের লাগবে কতদিন, তাহলে 10 জন ম্যানের লাগবে 120 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 12 ডেজ। ঠিক আছে, তাহলে হলো গিয়ে 10 জন ম্যানের যে গ্রুপ, ওই গ্রুপের টোটাল যে কাজ সেটা করতে লাগবে হলো গিয়ে 12 ডেজ। বুঝতে পারছি আমরা আশা করি জিনিসটা, ঠিক আছে। ওকে, এখন দেখো তো, এখন দেখো আমায় কি বলছে, বোথ গ্রুপস ওয়ার্ক ফর অল্টারনেটিভলি ফর 4 ডেজ। তার মানে এই যে গ্রুপটা 10 জন ম্যানের যে গ্রুপটা, ওদের টোটাল কাজ করতে লাগে হলো 12 ডেজ। এই 12 ডেজ ওরা টোটাল কাজটা করে, বাট ওরা কাজ করতে পারবে হলো 4 দিন। তাহলে ওই 4 দিনে ওরা কি পরিমাণ কাজ করতে পারে ওই জিনিসটা আমি আনবো নাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি 4 দিনে ওরা কি পরিমাণ কাজ করতে পারে ওই জিনিসটা আনবো। ঠিক আছে, তাহলে এখন আমি কি লিখব, 10 ম্যান need 12 days to do one portion। ঠিক আছে, টু ডু ওয়ান পোর্শন মানে হলো গিয়ে সম্পূর্ণ কাজটা। তাহলে কি 10 ম্যান নিড 1 ডেজে আমি আগে বের করি, তারপর হলো গিয়ে 4 দিনে যাব। 1 ডেজে যদি ওরা হলো গিয়ে কাজ করে, তাহলে ওরা কতটুকু কাজ করবে, 1/12 পোর্শন কাজ করবে। আমার হলো গিয়ে প্রশ্নে কি চাইছে, ওরা কাজ করবে হলো 4 দিন, 4 ডেজ। ঠিক আছে, ওরা কাজ করবে হলো 4 ডেজ। তাহলে ওদের লাগবে কত, 4/12 ইকুয়াল টু হলো 1/3 পোর্শন, 1/3 পোর্শন। এই পর্যন্ত অঙ্কটা যে করছি, এই অঙ্কটার আন্ডারলাইন মিনিং কি? এই অঙ্কটার আন্ডারলাইন মিনিং হলো এই যে প্রথম হলো গিয়ে 4 দিন কাজের টোটাল যে কাজটা হইতেছে না, প্রথম 4 দিন কাজ করতেছে এক গ্রুপ, পরের 4 দিন আরেক গ্রুপ, এর পরের 4 দিন আরেক গ্রুপ। ঠিক আছে, তার মানে কি প্রথম যে 4 দিন, ওই 4 দিনে টোটাল কাজের 1/3 অংশ কাজ হলো শেষ হবে। ঠিক আছে, এই ফুল স্টেপ করে আমি এতটুকু পর্যন্ততে আসছি। ওকে, পরবর্তী ধাপে যাই। এখন এখন আমি ফার্স্টে আলোচনা করলাম ম্যান নিয়ে, এখন আমি আলোচনা করবো ওমেন নিয়ে। অ্যাগেন কি বলছে দেখো, 20 ওমেন নিড 12 ডেজ। ঠিক আছে, তাহলে এখন তোমরা আমাকে বলো তো, একজন ওমেনের লাগবে কতদিন, 12 গুণ 20 ডেজ। ওমেন আছে কয়জন গ্রুপটার মধ্যে, ওমেন আছে হলো 15 জন, 15 ওমেনের লাগবে কতদিন, 15 ওমেনের ওই কাজটা করতে লাগবে হলো 12 গুণ 20 ডিভাইডেড বাই 15। ঠিক আছে, এটাকে 15 দিয়ে এটাকে ভাগ করলে হবে 4, এখানে হবে 3। ঠিক আছে, এইখানেও হবে, এইখানে কত হবে 4। তাহলে ওদের লাগবে হলো 16 ডেজ, ওদের লাগবে হলো 16 ডেজ। দেখো একটু আগে হলো গিয়ে যে জিনিসটা করছি, এখন এটাই করতেছি। দেখো তার মানে কি 15 ওমেনের লাগবে হলো 60 ডেজ। ওকে, এখন দেখো 15 ওমেন যদি 16 ডেজ গিয়ে কাজ করে, ওভারঅল যে কাজটা হলো শেষ হবে। কিন্তু 15 ওমেন এইখানে যে কাজ করতে পারতেছে হলো গিয়ে 4 দিন, মানে 16 ডেজের চেয়ে 16 ডেজ করলে পুরো কাজটা হইতো, ওরা কাজ করতে পারতেছে 16 ডেজের 1/4 বা হলো 4 দিন। তার মানে 16 ডেজে ওরা কাজ করতো 1 অংশ, তাহলে 16 ডেজের 1/4 বা হলো গিয়ে 4 ডেজে ওরা টোটাল কাজ করতে পারবে 1/4 অংশ, 1/4 অংশ। তাহলে কি হবে, 15 women can do 1/4 portion in 4 days। দেখো জিনিসটা বুঝে দেখো, এইটা কিন্তু আমি যেইভাবে হলো গিয়ে মনে মনে বের করছি, এইখান থেকে এই লাইনও কিন্তু তোমরা ওইভাবে হলো গিয়ে মনে মনে বের করতে পারো। এই 3টা স্টেপ তোমরা স্কিপ করতে পারো, বুঝছো সবাই? এই লাইনটা আমি আগে দেখাইছি, তারপরটা আমি এখানে হলো দেখাই দিলাম। এখন দেখো আমি ফার্স্টে বের, হ্যাঁ ঠিক আছে, আমি হলো গিয়ে সবকিছু বের করতে পারলাম। এখন দেখো তো, আমি যদি এখন একটা
আর টাইম দিয়ে নাকি তোমাদের এইসব কিছুই এক্সামে আঁকতে হবে না, আমি জাস্ট মানে তোমরা যদি যাতে জিনিসটা ভালো মতো বুঝতে পারো এই জন্য আঁকতেছি। ঠিক আছে, আমি ধরলাম এটা হলো গিয়ে ডে ওয়ান, এটা হলো ডে ওয়ান, এটা হলো ডে ফোর, এটা হলো ডে এইট, এটা হলো ডে 12। ডে ওয়ান থেকে ফোরে কাজ করবে জাস্ট ম্যানরা, ওরা কাজ করলো 1/3 পোর্শন। ডে ফোর থেকে এইটে কাজ করলো ওমেনরা, ওরা কাজ করলো 1/4 পোর্শন। আবার ডে এইট থেকে যে ডে 12 ওইটাতে কাজ করলো ম্যানরা, ওরা কাজ করলো 1/3 পোর্শন। তাহলে এখন আসলে আমি দেখি ডে যে 1 থেকে 12 এর টোটাল কাজ হয়েছে কতটুকু। ডে 1 থেকে 12 এর টোটাল কাজ হয়েছে কতটুকু ইন 12 ডেজ। ডে 1 থেকে 12 এ টোটাল কাজ হচ্ছে 1/3 প্লাস 1/4 প্লাস 1/3, এদের এলসিএম হলো 12। 12 এলসিএম নিলে এখানে হবে 4, এইখানে 4 প্লাস 3 প্লাস 4 সমান সমান 11/12 অংশ। তার মানে কি টোটাল কাজটা কিন্তু আমার হলো গিয়ে শেষ হয় নাই। টোটাল কাজ যদি হয় 12, এর মধ্যে শেষ হয়েছে হলো গিয়ে 11 অংশ। তাহলে এই যে দিনটা এই এর এর হলো গিয়ে পরবর্তী যে দিনটা, ওই দিনটাতে ওরা কতটুকু কাজ করবে আসো আমরা এখানে বের করি। এখানে আমি লিখে হলো গিয়ে রিমেইনিং ওয়ার্ক। মনে মনে করতে গেলে একজন লেখছে ভুল হয়, ভুল হইলে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, এরকম অনেকবার প্র্যাকটিস করলেই ঠিক হবে। অঙ্ক ভুল হয়, অঙ্ক পারি না, টাইম লাগে, সব কিছুর একটা সমাধান প্র্যাকটিস করা। এখন দেখো কি পরিমাণ কাজ হলো, রিমেইনিং আছে, রিমেইনিং ওয়ার্ক আছে কতটুকু, রিমেইনিং আছে টোটাল কাজ 1, এটা থেকে শেষ হয়েছে 11/12 অংশ, তাহলে কাজ বাকি আছে 1/12 অংশ। তাহলে এইখানে হলো শেষ হবে 1/12 অংশ, এর এখানে কাজ করবে ওমেনরা। এই 1/12 অংশ কাজ করতে আমার কি পরিমাণ হলো টাইম লাগবে সেই জিনিসটা আমার বের করতে হবে। এখন দেখো তো আমি এখান থেকে কি বের করতে পারতেছি, 15 ওমেন 16 ডেইজে মোট কাজ করে হলো গিয়ে 1 অংশ। না 16 ডেজ তো না, আমার হলো গিয়ে ডেটাকে আমি হলো বের করবো, এই জন্য ডেজটাকে আমি লাস্ট রাখবো। 15 জন ওমেন 16 ডেইজে করে, ধর 15 জন ওমেন 1 ডেজ, 15 জন ওমেন টোটাল 1 পোর্শন করে হলো, এই যে 15 জন ওমেন 1 পোর্শন করে 16 ডেজে, তাহলে এখন কি পরিমাণ কাজ বাকি আছে, 1/12 অংশ কাজ। তাহলে 15 ওমেন 1/12 অংশ কাজ করতে লাগবে হলো 4/12 ডেজ, সমান কত, সমান হবে গিয়ে 4/3 ডেজ, সমান সমান 1.33 ডেজ। ওকে, এখন তোমরা দেখো তো এইখানে লাগলো হলো 4 দিন, এখানে লাগলো 8 দিন, এখানে লাগলো হলো 12 দিন, এই 12 দিনের পরে আরো লাগলো হলো 1.33 ডেজ। তাহলে টোটাল ডেজ কত লাগবে, টোটাল লাগবে হলো 12 প্লাস 1.33 ডেজ, সমান হবে 13.33 ডেজ। আমি এই জিনিসটা কখনোই বলি না, এই জিনিসটা এখন বলছি, এই ম্যাথ আসলে এক্সামে স্কিপ করবা, অনেক বড় ম্যাথ এটার তুমি যদি হলো গিয়ে শর্টকাট আইনাও যদি অঙ্কটা করো অনেক টাইম লাগবে। আমি অ্যাজ লেস অ্যাজ পসিবল যেই হলো গিয়ে টাইমে অঙ্কটা করার চেষ্টা করছি, অনেকগুলা স্টেপ, ঠিক আছে, এরকম ম্যাথগুলোতে, ঠিক আছে, গিয়ে ওয়ার্ক ডানের ম্যাথগুলোয় দেখবা অনেকগুলা স্টেপ, ঠিক আছে। ওকে, সো আমি আরেকবার পুরোটা হলো গিয়ে রিভিউ করতেছি, কোনো সমস্যা নেই, ম্যাথটা অনেক বড়, আমি আরেকবার রিভিউ করছি, কোনো সমস্যা নেই। দেখো কি বলছে, 12 ম্যানের কাজ করতে 8 দিন লাগে, আমি বের করলাম 12 ম্যানে 8 দিন। আমি কি বলছি ঐকিক নিয়মে নিয়ে যাবো, ঐকিক নিয়মে নিয়ে গেলে একজন ম্যানে লাগবে 120 দিন, বাট আমি যে গ্রুপটা করতেছি গ্রুপটাতে আছে 10 জন ম্যান। দেখো প্রশ্ন কি বলছে, 15 জন যদি হলো গিয়ে ম্যান কাজ করে এতদিন লাগে, ওই কাজটায় যদি 20 জন ওমেন করে ওদের এতদিন লাগে। এখন আমি দুইটা গ্রুপ বানাইলাম, একটা গ্রুপে ম্যান 10 জন, একটা গ্রুপে হলো ওমেন 15 জন, ওই দুইটা গ্রুপ, একটা গ্রুপ কাজ করবে হলো গিয়ে হলো প্রথম 4 দিন, এরপরে কাজ করবে হলো 15 জন ওমেনের গ্রুপ 4 দিন, এরপরে আবার 10 জন ম্যানের গ্রুপ 4 দিন, এরকম করে টোটাল কাজটা করবে। তাহলে টোটাল কাজ ছেড়ে মোট কদিন লাগবে। তাহলে এখন আমি জিনিসটা কেমনে করতে পারি বলো তো, এখন জিনিসটা কেমনে করতে পারি আমি এখন, ওকে দেখো এখন আমি কি করতে পারি, 10 জন যে ম্যানের, ঠিক আছে, ওই 10 জন ম্যান একদিনে কতটুকু হলো গিয়ে কাজ করতে পারে ওই জিনিসটা আমি হলো গিয়ে আনবো, ঠিক আছে। ওই যেই 10 জন ম্যান একদিনে কাজ করে হলো গিয়ে 1/12 পোর্শন। দেখো এখান থেকে আমি বের করছি 10 জন ম্যানে টোটাল কাজ করতে লাগে হলো 12 ডেজ, 10 জন ম্যান 12 ডেজে হলো টোটাল পোর্শনে কাজ করে 1 ডেজ। আমি ঐকিক নিয়মে আনতে হবে, 1 ডেজে ওরা করে 1/12 অংশ, ওরা যেহেতু অ্যাকচুয়ালি কাজ করে হলো 4 ডেজ কাজ করে, তাহলে আমার 4 ডেজের কাজের পরিমাণ হতে হবে 1/3। তাহলে দেখো ডে 1 থেকে যে ডে 4, ডে 1 থেকে ডে 4 এ কাজ করবে ম্যানরা, ওদের 1/3 অংশ কাজ করবে। এখন আমি আনবো ওমেনরা,
ওমেনরা 20 জন ওমেন কাজ করে 12 দিনে, তাহলে টোটাল ওই যে গ্রুপে আছে 15 জন ওমেন, 15 জনের লাগে 16 ডেজ। 15 জন ওমেন 16 ডেজে টোটাল কাজটা করতে পারে, বাট ওরা কাজ করবে 4 দিন। তাহলে 4 দিনে ওরা কাজ করবে হলো 1/4 পোর্শন। এই যে হলো 4 দিন, এই 4 দিন কাজ করবে ওমেনরা, ওদের কাজ করবে 1/4। এরপর আবার আসবে ম্যানটা। দেখো এটা কিন্তু আমি একবার আগে বের করে ফেলছি ম্যানটা 1/3, তো এটা আমরা বের করতে হবে না। তো এইখানে হলো গিয়ে 4 দিন গেল, 8 দিন গেল, মোট 12 দিন গেল। এই 12 দিনে আমি দেখলাম টোটাল কাজ শেষ হয়েছে হলো গিয়ে 12/11 অংশ। মানে আর কি পরিমাণ অংশ হলো বাকি আছে? বাকি আছে হলো 12/1 অংশ। এই 12/1 অংশ কাজ করবে হলো ওমেনরা। এই 12/1 অংশ কাজ করতে ওদের আর এক্সট্রা কি পরিমাণ টাইম লাগবে দেখো। 15 জন ওমেন এক অংশ কাজ করে 16 ডেজে, তাহলে 1/12 অংশ কাজ করবে 16/12 ডেজে, যেটা 1.33। এখানে টোটাল হলো 12 ডেজ হয়েছিল। 12 ডেজের পর আরও লাগবে 1.33 ডেজ। 12 ডেজ প্লাস 1.33 এগুলো 13.33। উত্তর হবে বি নাম্বার 13.33। আশা করি এখন সবাই বুঝতে পারছো, অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক, ঠিক আছে, অনেক ধাপের একটা অঙ্ক। আশা করি বুঝতে পারছো সবাই।